আসসালামু আলাইকুম প্রিয় শহীদ, কোয়ান্টাম ভুবনে স্বাগতম। ক্ষোভ ও ঘৃণারূপী মনের বিষ দূর করার গুরুত্ব অনুধাবন করায় আমার অভিনন্দন গ্রহণ করুন। আপনি জেনেছেন ক্ষোভ এমন একটি বিষ যা আপনি নিজে পান করে প্রত্যাশা করছেন প্রতিপক্ষের মৃত্যুর। ক্ষোভ ও ঘৃণাকে জয় করে মহামানবদের মতো প্রশান্তি লাভ করার শক্তি অর্জনের এই মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। কিছুদিন এই মেডিটেশন অনুশীলন করলেই আপনার মন থেকে ক্ষোভ ও ঘৃণা দূর হয়ে যাবে। মহামানবদের মতো আপনি অনুভব করবেন ক্ষমা ও প্রেমের গুরুত্ব। মনোদৈহিক নিরাময়ের সাথে সাথে আপনিও লাভ করবেন অনাবিল প্রশান্তি। আজকের মেডিটেশনে আপনি প্রথম আলফা স্টেশনে ক্ষোভ ও ঘৃণারূপী মনের বিষ দূর করবেন। তারপর মনের বাড়িতে গিয়ে প্রত্যয়ন ও মঞ্চবের মাধ্যমে নিজের সোনালী ভবিষ্যতের ভিত্তি মজবুত করবেন। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন মনের বাড়ির পথে আলফা স্টেশনে যাত্রা শুরু করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করে আপনি শুধু দম খেয়াল করুন।
অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আপনি ওয়েটিং রুমে প্রবেশ করুন, আরাম করে বসুন। আপনি চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি এখন মনের গভীরে জমে থাকা ক্ষোভ ও ঘৃণা এক এক করে তুলে আনবেন। এক এক করে মনে করার চেষ্টা করুন কারো বিরুদ্ধে আপনার মনে কোনো ক্ষোভ আছে কিনা। প্রিয়জন, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, যে কারো বিরুদ্ধে আপনার মনের গহীনে ক্ষোভ লুকিয়ে থাকতে পারে। ক্ষোভ যার বিরুদ্ধেই হোক না কেন, এক এক করে তার সামনের ব্ল্যাকবোর্ডে লিখতে থাকুন। এক এক করে লিখুন, সময় নিয়ে লিখুন। এবার আপনার সহকর্মী, সহপাঠী, প্রতিবেশী, বন্ধু বা প্রতিপক্ষের বিরুদ্ধে আপনার কোনো ক্ষোভ আছে কিনা তা এক এক করে অনুসন্ধান করুন। এক এক করে সামনের ব্ল্যাকবোর্ডে লিখতে থাকুন। এবার নিজের বিরুদ্ধে আপনার কোনো ক্ষোভ আছে কিনা এক এক করে সময় নিয়ে খুঁজে বের করুন ও ব্ল্যাকবোর্ডে লিখুন। এবার অনুসন্ধান করুন আপনার মনে কোনো ঘৃণা বাসা বেঁধে আছে কিনা। এই ঘৃণা হতে পারে কোনো ব্যক্তি, দল, গোত্র, গোষ্ঠী বা সম্প্রদায়ের বিরুদ্ধে। এক এক করে ঘৃণাগুলোকে লিখুন। ঘৃণার উৎস কারণগুলোকে খুঁজে বের করুন। এক এক করে লিখুন।
আপনার মনে হতে পারে আপনার মনে কোনো ক্ষোভ বা ঘৃণা নেই, কিন্তু সময় নিয়ে অনুসন্ধান করলেই দেখবেন মনের গভীর থেকে একের পর এক জমে থাকা ক্ষোভ বা ঘৃণা উপরে ভেসে উঠতে শুরু করেছে। আপনার সকল ক্ষোভ ও ঘৃণা লিখে ফেলেছেন। এবার চিন্তা করুন, এই ক্ষোভ ও ঘৃণার বোঝা আপনি কেন অহেতুক বয়ে বেড়াবেন? এই বোঝা বয়ে আপনার কোনো লাভ হচ্ছে না, বরং এই ক্ষোভ ও ঘৃণা নামক বিষ আপনার মনের অসীম শক্তিকে দূষিত করে ফেলেছে, আপনার মহান সম্ভাবনাকে বিনষ্ট করছে। কারণ ঘৃণা নামক বিষ অন্যের সাথে সাথে নিজেরও মারাত্মক ক্ষতি করে। ইতিহাসের দিকে তাকান, দেখবেন ঘৃণা সব সময় ধ্বংসই করেছে। ঘৃণা কোনোদিন কোনো মহান কিছু করতে পারেনি। আমরা বিশ্বাস করি মানুষ হিসেবে মহান কিছু করার জন্যই আপনার জন্ম হয়েছে। ক্ষোভ ও ঘৃণা যাতে এই মহান সম্ভাবনাকে বিনষ্ট করতে না পারে, সেই জন্য এখনই সজাগ হন, পদক্ষেপ নিন, মনকে বড় করুন, ক্ষমা ও প্রেমে মনকে পরিপূর্ণ করুন। এবার ব্ল্যাকবোর্ডে লেখা ক্ষোভ ও ঘৃণাগুলোকে ভেজা ডাস্টার দিয়ে মুছে ফেলুন। লেখাগুলো আর পড়বেন না। কেউ আপনার ক্ষতি করলে বা আপনার বিরুদ্ধে অপরাধ করলে আপনি তাকে সমপরিমাণ শাস্তি দিতে পারেন, এটা আপনার ন্যায্য অধিকার। কিন্তু তার বিরুদ্ধে ক্ষোভ ও ঘৃণা জমিয়ে রাখা আপনার নিজের বিকাশকেই বাধাগ্রস্ত করে, আপনার মন ছবিকে ক্ষতিগ্রস্ত করে। ক্ষোভ ও ঘৃণা আপনার অনেক জটিল রোগের কারণ হতে পারে। চিকিৎসা বিজ্ঞানীরা দেখেছেন, জমাট বাঁধা ক্ষোভ ও ঘৃণা বহু ক্রনিক ব্যাধি, মানসিক ব্যাধি, এমনকি ক্যান্সার সৃষ্টিরও কারণ হয়। তাই মনকে বড় করুন, ক্ষমা করতে শিখুন, ক্ষমাশীল হন। ক্ষমার মধ্যে দিয়ে আপনি আপনার হৃদয়কে প্রেমে পরিপূর্ণ করতে পারবেন। স্রষ্টা ক্ষমাশীলকে পছন্দ করেন, প্রেমময় হৃদয়কে ভালোবাসেন। ব্ল্যাকবোর্ডে লেখা ক্ষোভ ও ঘৃণাগুলোকে ভেজা ডাস্টার দিয়ে মুছে ফেলার পর এবার ওয়েটিং রুমে ঝর্ণার পানিতে অবগাহন করতে থাকুন। অনুভব করুন আপনার মনের সকল বিষ দূর হয়ে মন হালকা ও ফুরফুরে হয়ে উঠেছে। মন ক্ষমা, প্রেম ও মমতায় পরিপূর্ণ হয়ে উঠেছে।
ঝর্ণার পানিতে অবগাহন শেষে নতুন পোশাক পরে নিন। গোলাপের আতর বা সেন্ট স্প্রে করে দিন। গোলাপের গন্ধ পুরোপুরি অনুভব করুন। অনুভব করুন আপনার চারপাশ তাজা গোলাপের গন্ধে মাতোয়ারা হয়ে উঠেছে। এবার অনুভব করুন ক্ষমা ও প্রেমের হৃদয় পরিপূর্ণ হওয়ায় আপনি নবজাত শিশুর মতো নিষ্পাপ ও সম্ভাবনাময় হয়ে উঠেছেন। মহামানবদের গুণাবলীতে নিজেকে ভূষিত করার প্রত্যয় নিয়ে এবার আলফা স্টেশন থেকে আপনি মনের বাড়িতে যাবেন। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে আমি আরও গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরও গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন। আপনি এবার মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি আছে তা ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন, অনুভব করুন।
আপনি এবার মনের বাড়ির দরবার কক্ষে আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি জানেন, মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে। তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে। আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত, সজীব ও সজাগ থাকবে। আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে। আপনি প্রাণবন্ত, আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার মন থেকে অস্থিরতা, রাগ, ঘৃণা, ক্ষোভ ও হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘায়ু হবেন, সফল হবেন, সুখী হবেন। মনের বাড়িতে যে কোনো অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে। তাই মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম, আরাম, আরাম বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম, আরাম, আরাম বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন, আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে, আমার মনোযোগ, একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে, আমার স্মৃতিশক্তি বাড়ছে, আমূলক ভয়ভীতি ও নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনছে। আমি যা চাই, ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি। আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, লাভবান হচ্ছি, সফল হচ্ছি। আপনি জানেন, মনের বাড়িতে প্রতিটি অক্ষর শক্তিতে পরিণত হয়। তাই এবার আপনি আপনার দৈহিক, মানসিক, বৈষয়িক ও আত্মিক প্রয়োজন অনুসারে 2 মিনিট মনে মনে ইতিবাচক অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন। আপনি যখন অটো সাজেশন বা মন ছবিতে মগ্ন থাকবেন, আপনার দেহ তখন স্বয়ংক্রিয়ভাবে সকল ক্লান্তি দূর করে নিজেকে সজীব ও প্রাণবন্ত করে তুলবে। ফলে এক গভীর ও তৃপ্তিদায়ক ঘুমের পর আপনি যে সজীবতা ও প্রাণবন্ততা অনুভব করেন, আপনার দেহের প্রতিটি কোষ সেরকম প্রাণচঞ্চল উৎফুল্ল হয়ে উঠবে। 2 মিনিট পর আপনি আমার কথা আবার শুনতে পাবেন। 2 মিনিট পর আমার কণ্ঠস্বর আপনাকে আরও প্রশান্তি দেবে। আপনি এখন নিজের প্রয়োজন অনুসারে অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন।
আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন, আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম, সারা পৃথিবী আমার। যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। প্রিয় শরীর, চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। এবার মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব। পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করব। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, শরীর মন বেশ চাঙ্গা লাগছে। সুন্দরভাবে মেডিটেশন করায় আমার অভিনন্দন গ্রহণ করুন। মনের বিষ দূর করে, ক্ষমা ও প্রেমের হৃদয়কে পরিপূর্ণ করে মহামানবের গুণাবলীতে নিজেকে ভূষিত করার এই অভিযাত্রায় আমাদের দোয়া সবসময় আপনার সাথে থাকবে। প্রশান্তি ও আনন্দে ভরে উঠুক আপনার জীবন। খুদা হাফিজ।